মম থাকলে গিটার বাজাতে পারতো। হ্যাঁ বন্ধ করো। আমি তো পারি ভাই। গিটার লাগবে আর একটা। ভাই আমার গায়ে ভাই লাইট বন্ধ করো। মাইকের গিটার। ওটাতে এই নিচে এটা বেশি বাজে, এটা বেশি বাজে। এটা ভালো ফারান ভাই ওদের বলো ভাই নিচে মারছো ভাই আমি এবার ফাইজ আমি এবার সিরিয়াস মোডে ফারান ভাই ভাই এটা অফ করো, এর চোখে লাগে। আবে এত কথা বলছ আর যদি তুমি এখানে কি করো? যাও বাইরে। আচ্ছা একটু লাইট লাগবে না বাসায় কেমনে যাও এ বাস এটা মারা যায়। হ্যাঁ তো ফারান ভাইয়ের ঘটনার করে সবাই এই সুন্দর ওয়েদার। এবং এই ভিজি না, চলো বাইরে যাব। আরে ভাই তুই চুপ কর। আচ্ছা ভাই শুরু ফারান ভাই ভাই তোমার ঘটনাটা বলো না ভাই না 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 এটা বললো না, আমি এটা শুনতে চাই না, বাদ দাও। ভাই বাদ দাও ভাই আচ্ছা আমি বলছি চলো নিচে নামে আমার পাইতে হবে, বাসা যা। এই না চুপ বসো আরে ভাই আমার সারা শো ভাই আমি 4-5 মাস ধরে পড়া করি না, বাসা তো। ভাই ভাই আমার আচ্ছা বসো আমি আমার ফ্রেন্ড না আমি শুনতে চাই না। না না আমি ভিতু। আরে ভাই আমার সারা পড়া ভাই এখানে চারিদিকে কি সুন্দর একটা ওয়েদার দূর বসো ভয় লাগবে না। চুপ রায়ের বসো পুরো নাচ আর পালাক পুরো পুদিয়ে দিন না। পরে ওর বিচিত্র আমার বাসায় আমরা যখন আমার ফ্রেন্ড দেশ থেকে আসি উত্তরা 13 নম্বর থেকে মিথ্যা কথা বলো। এটা হলো 14-15 সাল রাইন দ্বিতীয়বার শুন আবার আনছো ভাই। এবার আমি বলি কি ভয়ঙ্কর রাইন দ্বিতীয়বার শুনতে ভয় করতেছে এটা বুঝানো ঠিক হ্যাঁ আছে বল এ লাইটটা জ্বালাও না এইটুকুই থাকবে থাক বেশি দিও না দাঁড়ো আমি নিচে বসি তো। হ্যাঁ এবার বলো আরে ভাই ঘটনাটা এমন যে ভাই এবার চুপ কোনো ইন্টারাকশন দিবা না কেউ আরে তুমি আমার পাশে বসো। একদম হ্যাঁ রেডি নাহলে কে পেনশন দিব পিছন দিয়ে? আরে আমি তুই দিক চাপ না 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 না। আসলে ফাটি থাক এদিকে থাক সব একটা পজিশন বারবিকিউটা কেমন হবে বুঝতে পারছি। ফাটিন এখানে আসো ভাই আসতেছি ব্রো। এখানে বসো বারবিকিউ তো ওদের। শোনো তুমি নিচে বসো মজা এই যে বেশি। আমি আছি। আসো নিচে বসো আরে আসছি। আচ্ছা ফারান ভাই শুধু চেয়ারে ফারান ভাই রেডি তো উত্তরে আমরা গেছি আমার ফ্রেন্ডকে রিসিভ করছি ও রিসিভ করার আগে ও বাসায় চলে গেছে তো বাসায় গেছে ওখানে বাসায় যে শুয়ে আসছে ওর সোফায় শুয়ে আছে আমরা জাস্ট কি করবো নর্মাল বন্ধু বান্ধবরা যেমন ইউএস থেকে আসে কি গল্প আড্ডা মারতেছে তো ওই দিনে ওর রুমে এসি তো হিউমিডিটি মানে লেভেলটা এক্সট্রিম যে পরিমাণ গরম তো আমরা বাইরে খাওয়া দাওয়া করলাম আমাদের অনেক গরম লাগে তা আমরা এরকমই ছাদে আসছি ওর বাসায় ছাদটাও শুনি বাট ওর বাসায় ছাদে এরকম কোনো রুম নেই লাইন মোবাইল রাখো। ফাঁক কেন? ভাই আমি শুনছি তো এটা একবার, আমি শুনতে বোরিং লাগতেছে, বলো। না তুমি শুনবা আবার। আচ্ছা ফারান ভাই ফাঁকা ছিল তো গেছি আমার ওইদিকে একটা এরকম সিলিং এর মতো ছিল যে এক্স্যাক্টলি এই রুম বাদে একটা সিলিং ছিল সিলিং এর এই পারে বড় একটা রাস্তা ওই পারে একটা বিল্ডিং ঠিক আছে ডিসটেন্সটা তোকে আমি কেমনে বুঝাবো মনে কর এখান থেকে এই জানলা থেকে আমি ওই পাশের বিল্ডিংটা দেখতেছি হ্যাঁ মনে করো ওখানে ক্লিয়ার ঠিক আছে ক্লিয়ার বিল্ডিংটা দেখতেছি তো আমরা দাঁড়ায় আছি তখন বাজে করে 2টা 12:30 থেকে 1টার মতো ভালো তো 1:30 মতো বাজে আমরা দাঁড়ায় আছি দাঁড়ায় থেকে কাজ করি তো দেখতে হঠাৎ করে ছাদের সিলিংয়ে একদম টপ সিলিংয়ে দেখতেছি একদম নাচতেছে আমি বুঝলি কাজিনরা ছাদে উঠছে 13 নম্বর থেকে আর 13 নম্বর থেকে এমন একটা জায়গা ওই জায়গায় প্রচন্ড নীরব বিল্ডিং আছে বা প্রচন্ড উত্তর জায়গাটা 8টার পর প্রচন্ড চুপচাপ ওই যে ভাই বিল্ডিং এর পর বিল্ডিং 10টা 20টা 25টা তুমি দিয়াবাড়ি গেছো উত্তরা আমি উত্তর দিয়াবাড়ি দেখছো বিল্ডিং এর পর বিল্ডিং ওইরকম ছিল না ভাই হ্যাঁ 13 নম্বর সেক্টরে পরে হলো দিয়াবাড়ি চিনছি তার আগে 13 নম্বর অনেকগুলো সেক্টর বাড়ি তো ওইদিকে রাস্তাগুলো অনেক চওড়া এরপরে বিল্ডিংগুলো পুরো ক্লিয়ার আর দেখা মানুষও তো কম ওইখানে মানুষ কম মানে কি রাস্তাগুলো একটু চুপচাপ তো আমরা দাঁড়ায় আছি একটা মেয়ে দেখি নাচতেছে তো মেয়েটা কি সুন্দর বৃষ্টি বাইরে। আমি বলছি কাজিন নিয়ে উঠছে আমরা সব ফ্রেন্ডরা মিলে মজা নিচ্ছি লাইটটা একটু আর ছাড়ো ভাই। মেয়ে নাচতে আমাদের খুব এন্টারটেইনমেন্ট হচ্ছে এইভাবে দেখতেছি তো দেখার কথা বলে আমরা দেখতেছি কিছুক্ষণ পর পেঁচা আমাদের উপরে অনেকগুলো সিলিং আছে তো পেঁচার আমরা আওয়াজ পাচ্ছি তো আমার ফ্রেন্ড আরেকটা হাঁটতেছে ওরা দেখছে তোমরা কেউ দেখো ও হাঁটতে পেঁচাটা ঘুরতেইছে আর প্রচন্ড পরিমাণের আওয়াজ করতেছে আমাদের এদিকে যেমন এখন কি মেঘ আছে এদিকে ওখানে তখন আকাশ ক্লিয়ার বাট ওই সাইডটা খালি ওর ছাদের ওই জায়গাটা ঠিক আছে আর মনে হয় কি বিজলি চমকাবে এরকম কিছু একটা সিচুয়েশন তো ভালো কথা তারা আসে আমি কি এরকম কেন তো আচ্ছা ঠিক আছে আমরা দেখতেছি দেখতে 1টা 12:30 1টা থেকে দেখা শুরু করছি 1টা 1:30টা 2:30 আর যেসে কি তোমরা 2:00 মতো বাজছে আমার ফ্রেন্ড আমাকে নক করতেছে ভাই এইসব বইলো না, কয়েকদিন পর বাইরে চলে যাবো, এইসব
ভাবলে তো ভয় লাগবে। আমাকে শেষ না না করতে দাও। এর ট্রু কাহিনী তাহলে এটা জেনে রাখা ভালো তোমাদের জন্য, কারণ আমি এটা খুব বাজেভাবে ফেস করি। হ্যাঁ, এটা যদি ঘটে সরে যাবো ঠিক আছে, আমরা সরার চান্সটা পাইছি কারণ আমাদের ফ্রেন্ড টার্ম আছে আমাদের একটা অঘটন করতো কারো না কারোর সাথে। তো 12টা বাজে আমরা না আমার একটা কোশ্চেন, এইসব বললো না, তোমরা কি পরে, এমনি পরে। ওখানে গল্প করতেছিলে? হ্যাঁ, হ্যাঁ, আমাদের ওটা খবর নাই, মানে এমনি চোখে পড়ছে একটা মেয়ে নাচতেছে তো হ্যাঁ, নাচুক। আমরা নাচতে আমি আর সাকিব হ্যাঁ, ওই সাকিব হ্যাঁ, হ্যাঁ। আমরা দুজন খুব বদলে দিই। হুম, সে খুব রাত হয়ে গেছে, সে করে আগে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল, তো ও জিনিসটা খুব একটা অ্যালার্ট থাকতে হবে। তো আমরা ওদের অ্যালার্ট থাকতাম না, আমরা দুজন দেখতেছি। পরে সে করে আমাদের ব্লগ দিয়েছে, ব্লগ দিয়ে বলতেছে যে তোরা কি একটা জিনিস খেয়াল করছো? বলে কি দেখি মেয়েটা সাদা ড্রেস পরে নাচতেছে অ্যান্ড শি ইজ ড্যান্সিং এ ক্লাসিক্যাল ড্যান্স। ঠিক আছে, মানে থাকে না ক্লাসিক্যাল যে নাচগুলো সে নাচতেছে আর পুরো সিলিং এর উপরে সমান্তরালে নাচতেছে। ঠিক আছে, মেয়েটা সাদা ড্রেস পুরো বোঝা যাচ্ছে ক্লিয়ার, চকচক করতেছে এরকম। তো আমরা পাট করে ঘুরে দেখি, আমি দেখি 15 মিনিট হয়েছে এরকম, 15 থেকে 20 মিনিট আমি থেমে যাবে। আমরা দেখি 1.5 ঘন্টা হয়ে গেছে, এমনি আড্ডা দিচ্ছ তোমরা? 1.5 ঘন্টা হয়ে গেছে আর আমি সাকিব সমানে দেখতেছি ওই দিকে কথা বলছি। ঠিক আছে, সে তোর মাঝে ফোনে কথা বলছে। ঠিক আছে, ফোনে কথা বলে জাস্ট রাউন্ড দিচ্ছে। তো ও ঘড়ির টাইম দেখে বলছে যে কতক্ষণ মানে তোরা দেখতেছিস। বুঝেছিস, আমরা তো যখন থেকে তুই হাঁটাতে আমি তখন থেকে বলছি দেখি তুই একদিন খেয়াল করছো দেখি 1.5 ঘন্টা তো হয়ে গেছে। আমরা না তখন দেখি বলছো সামথিং ইজ রং। আর আমার বোন, চাচাতো বোন 11 নম্বর সেক্টরে আমার আর ওর কাজিনের বাসা দেখেছে। তো তখন ও ফোন দিয়েছে, ওখানে ওদের একটা কাজিন ছিল মুবাশিরের নাম, ওই মেয়েটা আমরা পছন্দ করতো। ও আমাদের সাথে কনফারেন্স করছে, কনফারেন্স করার পর কথা বলতেছি, কথা বলতে বলতে বলি কি ভাই রাখে, আমি টেনশন আছে। তো আমি এই কথাটা বলার পর আমার ওর কাজিন পাঠ করে বলছে উত্তরে কিন্তু এরকম সিচুয়েশন হয়। আমি না তখন শুনে সাথে সাথে কাইটে দিছে, দেখতেছি ওরা আসতেই আছে, ওরা থামার কোনো কারণে। আর প্যাচের না সিলিংয়ের জন্য মানে কি আমাদের গায়ের উপরে উঠে পড়তে বসতে পারতেছে না, এরকম একটা ব্যাপার। সিলিংটাও আটকা রাখতেছে, বুঝতেছি না ভাই আমি কী করবো। আমি আর সাকিব তো একটু ভয় পাইছি। সে করে বলতেছে তো একদিন আমাদের নিচে না বেচারা না আমাদের কাছে আরো এত জোরে জোরে আওয়াজ করে আসতেছে। সে করে বলছে দোষ, আমি বলছি দোষ আমি নামবো না, বেচারা হয়তো গায়েটা উঠে গেল। আর বেচারাটাকে আমরা দেখছি একদম আমাদের সামনে নিয়ে এরকম তোমার গেট দিকে যেতে গেলে সিলিং থাকবে না, অ্যাটাক করবে এরকম এরকম একটা ব্যাপার। সিলিংটা যদি না থাকে স্ট্রেট আমাদের উপরে এসে বসবে অথবা এখানে বসবে এরকম। তো আমরা বলছি তো আমি জাস্ট ভালো করে খেয়াল করলাম, আমরা তিনজন তখন একসাথে তাকাইছি মনে থেকে। মনে কর শুভর চুল এখানে নর্মাল চুল, একটা মেয়ের চুল কত বড় এটা নরমাল লাগে না বলতেছে একটা মেয়ের চুল এটুকু হয় সাধারণত। ঠিক আছে, একটা মেয়ের চুল কত কোমর হতে পারে অনেক অনেক বড়। লম্বা হয়। হ্যাঁ লম্বা, কোমর পর্যন্ত হয় সাধারণত। কোমর পর্যন্ত আমি ধরে নিই। একটা ওর আমরা চুল যেটা দেখছি, ওর চুলটা একদম মনে কর যে ঘাড় থেকে এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত ছিল। ওর না 2 রাউন্ড দেওয়ার পর ওর কোমরের চুলটা ওর জাস্ট এই মানে পিঠ থেকে চুলটা একদম স্ট্রেট পা পর্যন্ত এসে গেছে। তখন আমাদের প্রবলেম করছে, মানে লম্বা ভয়ঙ্কর একদম ও একটা রাউন্ড দিছে জাস্ট এরকম করে রাউন্ড দেয় না ক্লাসিক্যাল ডান্সে, ও রাউন্ড দেওয়ার সাথে সাথে চুলটা বড় হলো, এত পর্যন্ত বড় সাদা ড্রেসে পুরো চুলটা ঘুরছে, এটা পুরো দেখা গেছে। মানে তোমরা যখন অবজার্ভ করতেছিলে না নিলা আমি এখানে থাকলে ই করতাম, ব্রেন পড়ে যেতাম। আমরা না এখানে একদম বললেই দিত। আর মেয়ের সাথে বাজিয়ে দিলে মেয়ের চেহারা দেখা যাচ্ছে। ভাই এসব বললো না আমার, ওই তো ঠিক আছে, সাদা তো সাদা কাপড়, ঘুমাবে না আমি সাদা কাপড় আর এই পর্যন্ত চুল। আমি না তারপর দেখার পর থেকে আমার সাকিবের ওটা কিন্তু সেটা কি দেবে সাথে সাথে কিছুক্ষণ পর পেঁচানো না হট করে আমাদের দিকে এরভাবে আসতে দেখছে। তাহলে কি ভাই এখন সামথিং ইজ রং, আমরা এখান থেকে নামা উচিত। আমরা তখন দেখতেছি না, আমরা চেষ্টা করতে কি মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য আমরা কথা বলতাম। বাই চান্স আমাদের চোখটা ওইদিকে যাচ্ছে। আর একটা টাইমে আমি আর সাকিবটা কাইন্ড অফ হিপনোটাইজ হয়ে গেছে আর আমরা তাকাই আছি, তাকায় মানে চোখ নড়ানো যায় না এখান থেকে। আমরা নড়াইতেছি না, আমাদের ভালো লাগতেছে দেখতে। কোনো We're enjoying, এরকম একটা সাউন্ড ব্যাপার। পায়েল বা কোনো কিছু সাউন্ড আরে না না অনেক দূরে তো, আমি জাস্ট ওর নাচ দেখতেছি স্ট্রেট কাট আর চেহারা ক্লিয়ার না। আর ক্লাসিক্যাল ড্যান্স এমনি অ্যাট্রাকটিভ, ঠিক না? ঠিক আছে, আমরা না just দেখেই যাচ্ছি। আর আমরা মনে ছিলাম কি কোন রেডির কাজের কিচ্ছু নাই, শি ইজ অল একা রাত 2:20 বাজে একটা মেয়ে সিলিং এর উপরে একা নাচতে হবে। ওই বাসার সব লাইট বন্ধ, খালি একতলা না দুতলার লাইট জ্বালানো ছিল। তখন জিনিসটা তোমরা বুঝতে পারছো সামথিং ইজ রং। আমরা তো ভাই বাসার লাইট বন্ধ থাকতেই পারে, রাত 2টা বাজে মানুষ ঘুমাইতে পারে, ঠিক আছে, নর্মাল। হ্যাঁ, তখন আমরা ডিসিশন নিয়েছি নিচে নামবো। নিচে
আমি আর সাকিব বক্তব্য দেখতেছি আমাদের ড্রাইভার হচ্ছে শেখর আমাদের চেষ্টা করতেছে কি ভাইটাকে ডাইভার্ট করানোর জন্য, কারণ আমরা যেন জিনিসটা পেলাম। একটা টাইমে এরকম হয়েছিল সিগলের উপরে একটা ওয়াল, আমরা ওয়াল পর্যন্ত এখানে আমরা ওয়াল পর্যন্ত এখানে পা দিয়ে এই পর্যন্ত চলছে, মনে হচ্ছে আমরা নেক্সট স্টেপ নিব। নিচে কিন্তু 6 তলায় এখানে এত বড় বড় সব পাথর অথবা সব মনে কর লোহা ছিল না কিচ্ছু কোনো মানে ওখানে সাপোর্ট মানে এরকম ছিল না, রেলিং ছিল না, কিছুই নেই, রেলিং নেই মানে প্লেন না মানে হালকা, আমি বলি তোদের যে ওয়ালটা আছে না হ্যাঁ, ওই যে নিচের ওয়ালটা যেখানে আমরা বসি, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ ওই পর্যন্ত খালি ওয়াল দেওয়া। ও তাহলে তুই একটু উপরে গেলে বডির ওয়েট সামনের দিকে বললে পড়ে যাবে। হ্যাঁ, নিচে আমি নিচে দেখতেছি রড, আমি নিচে গেলে আমার মাথা এখান থেকে ঢুকে দিতে পারি, এরকম একটা সিচুয়েশন। আমরা আমার সাকিবের সিচুয়েশনটা এরকম ছিল, আমরা এক স্টেপ নিবো, আমরা আগাচ্ছি মানে ভাইরাই আমরা আগাবো, এমনি আগাচ্ছি, আমরা আগাতে যাচ্ছি, কিন্তু তোমরা এতটা সামনে ছিল না অবভিয়াসলি রাইট। সামনে ছিলাম আমরা সবসময় সিলিং এর যে ভাই পা দিয়েছিলাম আর এদিকে হাঁটতেছিলাম, পা দিয়েছিলাম, এবার হাঁটছিলাম বুঝতে পারছি। একটা টাইম পর্যন্ত না সমস্যা নেই। বাট ভাই আমার একটা কোশ্চেন, যে ওখানে তো তোমরা ছিলা মানে কখনোই মানে একদম প্রথমে এটাই মানে একদম স্বাভাবিক লাগছিল না হ্যাঁ। যে একটা সিম্পল একটা জিনিস, হ্যাঁ। তোর একটা ছেলে মানুষ তোরা বড় হয়েছিল, একটা মেয়ে আসছে আমরা দেখতেছি, হ্যাঁ এটা তো এটা আইমও দেখবে, আর সবাই সবাই বুঝতে পারছি। এটা কোয়াইট অবভিয়াস আর এই কাহিনী আমরা যেদিন মানে বুঝতে পারছি, এরপরে সকালের কাহিনীটা বলি, সকালের কাহিনীটা আরো হয়। তোমাদের না ফিরত যাওয়ার সময় কত কিছু হইলো। বাট ভাই তো তোমরা যে সাইডে দাঁড়াইছিলাম হ্যাঁ। মানে শুভ কয়টা মানে বাজে? তোমাদের কি মানে কনসিয়াস আইসা করছে? আমার ভয় পেতে পেতে না শুয়ে গেছে। আচ্ছা হ্যাঁ বলো এখন। না এটা আমাদের এটা রিয়েল লাইফ, এটা কোনো হ্যাঁ, এটা অবশ্যই অ্যাওয়্যার থাকা উচিত। হ্যাঁ ঠিক আছে। বলো। তারপর একটা টাইমে আমরা এরকম আগাতে শেখর আমাদের গেঞ্জি ধরছে, তোরা কি করতেছিস? সাকিবটা ফাট করে বসে বসে জোস নিচ্ছে না, সামথিং ইজ রং, আমার ভালো লাগতেছে না। আর সাকিবের শরীরে সব লোম দাঁড়ায় গেছে, গুজবাম আর আমার দুজনের চোখ লাল হয়ে গেছে, চোখ পুরা লাল। মানে একদিকে আমি তাকালে শেখরের সাথে বলছি তুই আমাকে সিট দাঁড়া এখনই দে, আর আমার হাত লিটারেলি কাঁপতেছিল। ঠিক আছে, তো ওর মধ্যে আমার বোনও পড়তেছে, এই বোনও পড়ছে চলো এখানে সিরিয়াস কাহিনী তোকে রাখ রেখে একটা টাইমে প্যাঁচার অবস্থা মানে কি, প্যাঁচাটা না একটা টাইমে এটা বলা হয়নি তোদের, প্যাঁচাটা ওইদিকে একটা মনে করো ওই যে ম্যান হলের মতো থাকে না যে ইসের ওখানে যেগুলো আগে উত্তরা বাসার উপরে এই যে টিন দেওয়া নিচ দিয়ে দেখা যায় লিফট আছে, লিফটের ওইটা হ্যাঁ লিফটের উপরে কভার করে। হ্যাঁ। কভার করাটা এটা টপ ফ্লোরে, ওই জায়গায় প্যাঁচাটা বসছে, এটা আমরা দেখছি। প্যাঁচাটা এমনি এমনি মাথা ঘোরাচ্ছে, এটা শেখর দেখছে, 360 ডিগ্রি ঘুরাইতেছে। হ্যাঁ শেখর করে পুরা হ্যাঁ শেখর দেখছে, শেখর মানে আমাদের তোমার পরে মাথায় বলছে, এটা তো এমনি ফুল ঘুরাইতে পারে। শেখর দেখছে, শেখর দেখার পর শেখর কাজ শেষ করছে, শেখর আমাকে পরে বলেনি, না বলে আমি সাংঘাতিক প্যানিক করতাম, আমি তখন হাতে করে তখন বাসা থেকে বের হয়ে যেতাম নিচে দেখে, আমি থাকতাম না বাসা, কারণ এটা আমাকে প্যানিক কি, আমি ওগুলো দেখলাম, আমি কখনো রাতে 2টার সময় ওইদিকে আমি তাকাবো না। আমি না যত না সুন্দর এটা মেয়ে চোখে দেখবো। পড়ে গেছে। হিপনোটাইজ হয়ে গেছে। আর না, দাঁড়ান, হিরো- দাঁড়ান, হিরো- দাঁড়ান। কোথা থেকে জিনিসটা? ও মাথা ও হাঁটতেছিল, ও হাঁটতে না না চোখে পড়ে গেলে তোমারে ভাইয়া আচ্ছা কি কথা শোনো, বুঝাইছে শেষ? আমি তোমাকে রাত- বলি। আমার কথা শোনো, আচ্ছা, রাত আচ্ছা, রাত 2টা বাদ দাও, এখনো যদি আমি দেখি একটা মেয়ে ওখানে নাচতেছে তখন আমি এটা নর্মাল হবে নিব। ইটস কোয়াইট ইম্পসিবল তুমি এখানে তাকাবাই। আমি এটা তাকাবো, সবাই- আমি বলতেছিলাম আমি সবাই তাকাবো না, তাকাবে। আমি তোমাকে একটা কথা বলতেছি না আমি তাকাবো না, তাকায় আমি নেমে যাবো এবং ওই অন্যদিকে তাকাই। এক্স্যাক্টলি ঠিক না? এক্স্যাক্টলি তুমি নেমে যাবে না, নেমে এইটা যাবো। নাম দিয়ে দিবে। এই সেন্সটাই তোমার মাথায় থাকবে না তখন। তোমাকে ওরা নাম দিয়ে শুনো, এই আমার sense-টাই ডিসিশন আমি থাকবে তোমাকে না। বলি, আমার ডিসিশন হয়েছিল আমরা 1:30টার দিকে নামবো, 2:30টা বেজে গেছে, 1 ঘন্টা পুরো। আরে জিনিসটা কি ভাই বন্ধু বান্ধব মানুষ যে কোন মাইয়া না না নাচছে না 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 বসছে দেখে লাভ আছে? এটা লাভ নেই। 2টার সময় একটা মায়া নাচবে, এটা নর্মাল। এটা নরমাল না না, একটা normal দিকে না। নাচানো নরমাল, কাজিনরা উঠতে পারে। ওইটা তো একসাথে করার একটা বিষয় আছে, ওখানে হইতে পারে। একসাথে ছিল নাকি না, এক- একসাথে ছিল নাকি না আমরা তো প্রথমে বুঝিনি, হুম। আমরা বুঝলে তো আর একজন টানা 1 ঘন্টা কেমনে না? এটাই তো, আমরা তো এটা পরে নোটিস করছি, এটাই এটা তো তো আমাদের এমন তো ভাই তোমার বুঝতেছো না, এমন তো না আমরা তাকাচ্ছি, তোমাকে- আমরা গল্প করতেছিল, তোমাকে আড্ডা আমি দিতেছিল, বলি, ওদের ব্যাপার ব্যাপারটা চোখে এই এই যে পড়েছিল। আমরা আড্ডা দিতেছি হ্যাঁ, আমি তোমাকে সিম্পল বলি, আমরা না বুঝিনি যে 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে, আমরা সময়টাই বুঝতে পারি। টাইম ফ্লাই করছিল। টাইম তখন কত তাড়াতাড়ি যাচ্ছে, আমাদের কাছে মনে হচ্ছে কি 15 মিনিট হয়েছে, তোমার কাছে তখন মনে হবে কি 5 মিনিট হয়েছে। একটা টাইম লুপের ভিতরে ঢুকেছিল। আমরা গল্প করলে টাইম এমনি ফ্লাই করে। হ্যাঁ। আমি গল্প করলে এখন টাইম আমরা গল্প কাটাতে চলে করতেছি, যায়। 6:11 কিন্তু বাজে গেছে, হ্যাঁ ঠিক আছে, 6:11 কিন্তু বাজে গেছে। ভালো কথা, তখন আমাদের শেখর আমাদের বলছে নিচে নাম, আমি তখন বলছি তো সব নিচে নামি, একটা টাইমে আমাদের ঠিক সিলিং এর এই পাশে হলো গেট, নিচে নামা এই দিকে, আমরা সিলিং এর এই দিকে পা রাখছি, প্যাঁচারে না স্ট্রিট মনে আমার মুখের সামনে চলে আসতেছে, শেখর বলছে টান মারছে স্ট্রিট সবার প্যাঁচারে না জাস্ট ঢুকে এরকম করে একটা ডাউন মারতে গেছে, শেখর
স্ট্রেট কাট কথা আমাকে ধরছে, আর আমি না তখন কেন জানি যাইতে যাচ্ছিলাম, আমাকে আটকা রাখছিল এরকম। উনি শখ খাইছে। শেখর আর আমাকে সাকিবকে ধরে এক স্টেপ নিচে এখানে সিলিং এর এখানে পাঠাইছে, শেখর গেট লাগাইছে। পেঁচাটা মনে হয় গেটের মধ্যে এসে বাড়ি খেয়েছে, এরকম মনে হয়েছে আমাদের। একটা ঠাপ করে একটা আওয়াজ হয়েছে গেটে, খুব বাজে লেগে। আমি যা সিঁড়ি থেকে পড়ছি, 3 সিঁড়ি থেকে পড়ছি, পড়ে ওখানে হেলান খেয়ে মাথা ঘুরছে। আমাদের সিগারেট ছিল, সিগারেট পরে নষ্ট হয়েছে, কি হয়েছে? সিগারেট ছিল আমার। ও আচ্ছা। স্মোকিং করতেছিলাম, পড়ে গেছে। আমি ওটা ফালা, আমি আর সাকিব শেখর স্ট্রেট জয়েন্ট রুমে যে ছিটকায় বলতেছে, সাকিব বলছে পানি নেই, সাকিব বলছে আমি ওই রুমেও যাবো, 3 জন মিলে যে পানি নিস। বাসা খালি ছিল, বাসায় কেউ না ছিল? আঙ্কেল ছিল ওই থেকে রুমে গেট লাগাতে আচ্ছা, আচ্ছা। ভাই শোন, ভালো ভালো দেখা টাকা পর আমাদের তো রুমে কইছে আমরা স্টিলও ওর ইসে থেকে মনে কর যে এটা তো ছাদ, তো রুম আছে, হ্যাঁ ওর মনে কর নিচতলায় তো এদিকে জানলা আছে না? জানলা দিয়ে দেখা যাবে। আমি জানলা দিয়ে দেখতেছি মেয়েটা সম্পূর্ণ আসতেছে আসতেছে এখন। একটা টাইমে না বাচ্চা দেখতে দেখতে মেয়েটা না চেহারাটা হালকা বোঝা যাচ্ছে, ঝাপসা মতো বোঝা যাচ্ছে, এরকম মনে হচ্ছে। মেয়েটা বোঝা যাচ্ছে, সেটা বলছে তো পর্দা লাগাই স্ট্রেট। সে কখন চিল্লায় উঠছে স্ট্রেট, পর্দা লাগা তুই একদম স্ট্রেট করে পর্দা লাগা। আর এরকম গরম, ওই দিনে গরমের কল্পনার বাইরে গরম, মাথা মুথা ঘুরে গেছে গরম, এত গরম, ইস, মানে হিউমিডিটি আপ টু দ্য লেভেল এক্সট্রিম, এরকম একটা সিচুয়েশন। ভালো কথা নামাটা আমার পর সুন্দর করে আমরা মনে করো যে কোনো রকম ঘুমানোর চেষ্টা করছি, ঘুম আমাদের 10টার দিকে ভেঙে গেছে, তখন বেজে গেছে আমাদের 5:30 সুন্দর করে ঘুমানোর চেষ্টা করলাম, 4 ঘন্টার মতো ঘুমানোর পর সকালবেলায় আমরা উঠছি, উঠার সাথে সাথে আঙ্কেলের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। কার? বললাম আচ্ছা আচ্ছা। বাবা বাসায় গাড়ি লাগাইছে, আমরা গাড়ি ছোটানোর পর ঠিক ওই বিল্ডিং এর সামনে দেখি ভিড়, পাশে একটা জঙ্গল, মনে কর প্লট না, একটা প্লটে বিল্ডিং হয়েছে আর একটা প্লটের জায়গায় খালি, আর ওই যে প্লটের উপরে গাছ ছিল, আর বড় বড় গাছ ছিল। তখন তো আমি 14-15 সালে কথা বলছি, তখন আমরা ভিড় কেন প্লিজ, পরে সেটা বলছি দোস্ত এই বাসায় কিন্তু উৎসাহী হবে, উসাই হয় মানে উল্টাপাল্টা বাইরে হবে, বাইরে হবে। উষা মানে প্যারানরমাল অ্যাক্টিভিটি। আরে উসাই এটা আমরা বানাইছি ফ্রেন্ড, উসাই মানে কি এখান থেকে মানে কাল্টিভেট, ও উষাই হ মানে উড়া ধুরা শর্ট উসাই বলতে পারে। ওরা উসাই মানে কি বের হবে, এটা দেখা দরকার নেই। গায়ে বাজো এখান থেকে। এখানে গায়ে স্ট্রেট গাড়িটাকে আমরা পুরো বাসায় আসি, আঙ্কেল আমাকে শুনছি কি হয়েছে না দেখি যেমন আপনি ফোন দিতেছে। বলো ইয়া করো সাউন্ড অফ করো। ওই বাসায় আঙ্কেল বলতেছে যে ওই অপোজিট বাসা দেখতেছে অনেক ওইদিকে আঙ্কেল আমার হাসো ওইদিকে অপোজিট বাসায় একটা ভাই পাশের বাসায় মানে ওই প্লটের নিচে গাছে দড়ি দিয়ে সুইসাইড করছে, ভাই বোন একসাথে মানে ভাই বোন পাশে বাসায় গাছে দড়ি দিয়ে সুইসাইড করছে। গলায় দড়ি দিছে আর ওই দিনই রাতে দিছে। আর এটা আমরা যে সময় দিছে এটা তখন ওরা দড়ি দিছে হলো 11টা, আমরা 1টা থেকে দেখা শুরু করছি। সেই মুহূর্তে আমরা ওখান থেকে স্ট্রেট কাট কথা মুখে খাবারও নামতেছি না, আঙ্কেল বাড়ি থেকে টেকআউট আনাইছে, আমরা ফ্রেঞ্চ ফ্রাইগুলো মুখে দিছি। সে করার আমি সিএনজি দিছি, সিএনজি মাঝে আমাদের 2-3 বার একটা জায়গায় বাড়ি খাইছে মনে করে এখানে বাড়ি খাইছে অথবা বাসের সাথে লাগাই দিচ্ছে। তারপর থেকে আমরা উত্তরায় আসা আমাদের অনেকদিন পর হয়েছে। এটা আমাদের সাথে ট্রু কাহিনী হয়েছে। মানে তোমাদের সাথে ওই দিন লিটারালি অদ্ভুত ঘটনা ঘটতেছে। অদ্ভুত ঘটনা মানে কি, এটা জীবনে হয়তো বা ওই দিন আমাদের ওটা একদম এক কথায় সুইসাইড করা মানে খারাপ একটা সম্ভব, মানে আমাদেরও চাচ্ছিল যে আমরা একটা কিছু করি। আমরা হয়তো বা এরকম হয়তো আমি যদি আর 5 মিনিটের সাথে থাকতাম আমি আজকে এখানে থাকতাম। সিম্পল। এটা এই জন্য তো রাত 2টা-3টার সময় ছাদে উঠা ডেঞ্জারাস, একা এটাই আমি বলতেছি। ঠিক আছে, একদম সিম্পল কাট কথা না, তোদের শুধু আমরা এখন বলছি না ওইটা তো ভাই এটা কমন ভাই, ওইটা friend রা মিলে বাসায় যে 4টা বোন তুমি এমনি ছাদ থাকলে এমনি ছাদিকে দাঁড়ায় থাকবে। তা আমরা যে বারবিকিউ করবো 2টা-3টার সময় থাকবো না? তাই কোনো তত মানুষের ভিড়, কয়েকজন মানুষের ব্যাপার আছে। হ্যাঁ 1-2 জন বা 3 জন আর 14 জন অনেক হিসাব নিকিস তফাৎ। 14 জন হলে খারাপ নাকি? আরে বেটা তোরা ওই যে বারবিকিউ কথা বলছিস না, হ্যাঁ। বারবিকিউ একটা ভালো প্ল্যান আসছে একটা মাথায় কি? তোদের মাথায়। তোরা রাত্রেবেলা খাবারের কথা বলতেছিস না, হ্যাঁ। আমি বলি ই করবি বেটা, আমি তো কালকে রাত্রেবেলায় রাত 3:30টার দিকে খাবার আনিস। মানছিস? হ্যাঁ না ইসে ওই যে পিজা এনলো, রাত 3:30 খাবার দিয়ে গেছে বাসার নিচে এসে।
এত রাতে ডেলিভারি দেয় হ্যাঁ সারা রাত একটা আরেকটা পাতা ছিল গার্লস নাম ছিল তো। তো একটা জিনিস মাথায় রেখে কক্সবাজারের একটা সিম্পল কাহিনী বলে আমি এমনি দুইবার কক্সবাজার গেছি ঠিক আছে একবার গেছি হলো আমার বন্ধু বান্ধব নিয়ে একবার গেছি আমার বউকে নিয়ে বউকে নিয়ে তো কক্সবাজার যে সময় গেছি ফোন বাজে। চলো নাই মাঝে হ্যাঁ দাঁড়া কক্সবাজারটা শুনি দাঁড়া একটু। কক্সবাজারের একটা সিম্পল ছোট করে বলি ইরানি বেশ তো তোমরা সবাই গেছো হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ইনানি খুব সুন্দর অনেক সুন্দর। অনেক সুন্দর রাত্রেবেলা গেছি হ্যাঁ না আচ্ছা ইরানি বিচ ওই নীল রঙের কোরাল দেখা যায় না? পাথর আছে যে ওটা না ব্লু রঙের কোরাল ইরানি দেখা যায়। বিচের কিন্তু এক সাইডে পাহাড় এক সাইডে কিন্তু হ্যাঁ হ্যাঁ টিলানো ঠিক আছে বিচের পানি বাড়ি খাচ্ছে কখনো রাত্রে 9টা-10টার দিকে গেছে নর্মাল আমি যেটা দেখছি তুমি সেটা দেখছো মানে একটা ছিল না ভূমিকম্প ছিল ভাই দেখো ওখানে একটা বাদুর ঘুরতেছে এই রে বেটা চুপ থাক না আমার। না সত্যি ওর তো মুইটা দিব ভাই। আমি রাতে একা ঘুমাই নি। হ্যাঁ মুম্বাই 12টা-10টার দিকে চুপ থাক। মনে হচ্ছে তো কক্সবাজার কে কে গেছো শুভ গেছোস আমি গেছি দুইবার ভিতরে কি যাবো সামনে এই যে জানুইতে যাচ্ছি আরে পোকা 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 ওই যে দেখা যাচ্ছে পোকা ওই ভূতরের ভিতরে ভাইয়া সামনে জানুইতে যাচ্ছি জানুয়ারিতে গেছোস হ্যাঁ বলো ভাই ইরানি বিচ। আর কে গেছে ইরানি বিচ কে গেছে কি হবে বোতলে ভিতরে পোকা সমস্যা নেই আমিও গেছি ভাই আমি খালি একটা ফোন দিবা ইরানি বিচ গেছো রাইট ইরানি বিচে তুমি একটা সুন্দর সিন দেখছো যে এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র হ্যাঁ হ্যাঁ দেখছি বাড়ি খাচ্ছে আর মাঝখানে রোড সুন্দর সুন্দর না অনেক সুন্দর। দেখতে কিন্তু খুব ভালো লাগে এখানে আমি অনেক হন্টেড স্টোরি শুনছি আমার একটা টিচার তসির স্যারকে ছিল না হ্যাঁ তোদের সাথে তো আমার friend। তার নাকি গাড়ির রেডিও অটোমেটিক অন হয়ে গেছে সে বাইরে তুমি রেডিও গাড়ি রেখে সে বাইরে হয়েছে ভিতরে এসে গাড়ি লক করলে দেখে ভিতরে রেডিও চলতেছে আরে ভাই এত কিছু ওই যে ফয়েজ লেক আছে না ভাই বয়স জায়গার কথা বাদ 2 থেকে 5 মিনিটের কাহিনীটা শোনো হ্যাঁ বলো বলো। আমি আমার বন্ধুদের সাথে গেছিলাম এই জন্য আমি রাত্রেবেলা আমার বউকে নিয়ে আমি যাইনি হ্যাঁ বলো। রাত 9টা-10টার দিকে আমরা গেছি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বলো 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 বলো। হ্যাঁ এরপর? আমি বলো ভাই তুমি বোন বলতেছ আমি বউ শুনতেছি হ্যাঁ বউই তো আরে ওয়াইফ আচ্ছা হ্যাঁ বলো 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 কাহিনী বলো। ওটা দেখছো কি সুন্দর ধরতে পারছে ছেলেটা ওয়াইফ উই ইংলিশে ইংলিশে তোমার ট্রান্সলেট করে Wife বলো। নাই sister। গার্লফ্রেন্ড নিয়ে গেছে এক কথাটা ও আচ্ছা ওয়া ও fuck। এত গুণ লাগলো ছি আমার মইরা যাওয়া উচিত ও আমার বোন তুমি আমার বোন বলছো ছি, হ্যাঁ বলো বলো তোমার মনে যাওয়া উচিত তাই। আমি আমার বন্ধু বান্ধবের সাথে গেছিলাম শিবপুর সাহেব হ্যাঁ হ্যাঁ আর আমার আরো 3-4 জন বন্ধু হ্যাঁ তুমি আমার বউকে নিয়ে গেছো পরে এক্সারসাইজ করলাম গার্লফ্রেন্ড রে ভাই করতেছে না। আরে ভাই ওটা যাই হোক, হ্যাঁ, ফান, 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 ফান। ইনানি বিচ ইনানি বিচ 3 মিনিটের কাহিনী কো 3 মিনিটের কাহিনী তাহলে? আমি জাস্ট সিম্পলি একটা উদাহরণ দিই ইরানি বিচে কখনো রাখতে যাবো না। কেন ভাই বলো না কি হয়েছিল? তাহলে আমি আরো যাবো এটা লাইফের মধ্যে যদি কখনো যেয়ে থাকো হ্যাঁ। ওই দিন তুমি ফেরত নাও আসো কি হয়েছিল ভাই তুমি কেন? বলো মানে কাহিনী বলো। ট্রলার নিয়ে একটা গেছে আছে। হ্যাঁ ট্রলার ট্রলার ওই গাড়িগুলো থাকে না হ্যাঁ 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 ওগুলো গাড়ি নিয়ে গেছে হুম। গাড়ির রাতের ভিতরে বেলা আমরা 5-4 জন ছিল রাতের বেলা 7টার দিকে রওনা দিচ্ছি আমরা অলরেডি মার্বেল ঘুরে আসছি হ্যাঁ ওকে ওকে মার্বেল এর পরদিন আমরা থাকতে যাবো ওকে তো আমরা 8টার দিকে ভালো লাগতেছিল না কক্সবাজার দিকে ঘুরছি যাই পিনাটি বেশি রাখতে ঠিক আছে যাওয়ার পর যে জায়গাতে আমরা থেমে গেছি ওই জায়গায় কোনো রেস্টুরেন্ট আর একটা টাইমে এরকম হয়েছিল যে আমাদের গাড়ি যাচ্ছে আর যে আমাদের এই পারফেক্ট লাইক হ্যাঁ হ্যাঁ আমাদের যে গাড়ি যাচ্ছে গাড়ি যাওয়ার টাইমে ড্রাইভারই ফাট করে আমাদের বইটা হচ্ছে যে এই মামা রাস্তা তো শেষ হয় না হ্যাঁ 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 বুঝতে পারছি। রাস্তা শেষ হয় না বুঝতে পারছি আমি বললাম বাজে হলো 7:30 রাতের ভেজলামি করে তো আমাদের খটকা লাগছিল হলো ড্রাইভারের মানে ড্রাইভার হ্যাঁ ধান্দা টাকা আছে। পয়সা মারার ধান্দা বাট ওইখান থেকে ডাকাত দিয়ে ভরা এখানে জলদায় কি জানো জলদস্যু। পাইরেটস বলে যেটা পাইরেটস কেন কেন ফারদিন ফয়েজ লেক কি কাহিনী? ফয়েজ সেটাই, লেকে ফয়েজ ভাই, লেক ভয়ঙ্কর বহুত জিনিস। কাহিনী, ফয়েজ লেকে অনেক haunted। ধাক্কা দিয়ে ফেলা যায় না 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 সন্ধ্যার এটা কোনো পর। কাহিনী ভয়েসের কাহিনী না এটা শুনো হ্যাঁ, বলো। আর বুকের আমরা অনেক বাজে বাজে জিনিস সব সরি হাই Sorry, আর কারো ফোনে টাকা আছে আমি তো ফোনই আনি না ভাইয়া মিস কল দেওয়ার মতো টাকা হবে ওই বাসায় যাই দাদা এই গাড়িটা শুনতে যায় এই সৃজন পানি পুনি পাইতেছো পানি পানি দিয়ে লাগে তোমার পাশা বসায় বললাম অর্ক মুইতে দিতে দিছে না বুকে আসো বুকে 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 ইসি বেশি দূরে তুমি তোমার মতো কে আছে সবাইকে আল্লাহ
আরে আমার ফোনে টাকা থাকতে পারে না sure। এই অর্ক আমি কিছু আইনের তোর বললাম না মুখে ওকে পড়ছে। আমার বলার মতো কথা থাকলে জানি বলবা অর্ক আচ্ছা ইনানি বিচ পরে কি পরে টাকা বেশি টাকা কাহিনী না, আমি তোমাদের এটা কাহিনী বলতেছি 1 বছর আগের কথা, এই যে লাস্ট ইয়ার এই টাইমটা ঠান্ডা টাইমে গেছে, হ্যাঁ ঠান্ডা টাইমে ছিলাম ওই স্টোরিও দিছিল যে ঠিক আছে, স্টোরি দিছিলাম তো দেখছি আমরা দেখ কত নর্মাল, এত ভয়ানক জিনিস হবে, ভয়ানক জিনিস পরে হয়েছে। হ্যাঁ আমরা গেছি, আমাদের মধ্যে নাকি ড্রাইভারটা টাকা পয়সা মারা ধান্দা ছিল না। আমরা বলছিলাম ওকে ফাইন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, দেখি কি বালটা করতে পারে, আমরা 4-5 ছিল। তো আমাদের ড্রাইভারটার প্রতি একটু সন্দেহ ছিল, আচ্ছা ভালো কথা, সন্দেহ ছিল। এখন আমি আসলে খেয়াল করলাম ড্রাইভারটা এমন জায়গায় কামাইছে যে মানুষের কাছে ছুটি হবে। আমি বলে বলছি যে মামা কোনো সমস্যা নেই, আমি ফোন টোন নিয়ে আসিনি, ঠিক আছে, আমার কোনো ঝামেলা নেই, আমি এখানে ছবি তুলতে আসবো। কাকে বলছো? হ্যাঁ ফ্রেন্ড বলছি, তুই বন্ধু আমার কাছে তো আমার ফোন আছে, ও ফোন করিস, শালা মারছে, সে ওর কাছে ওর ফোন আছে। সবার কাছে ওর ফোন আছে। তো মামাটা সুন্দর করে রেখেছে না, আমাদের পাশে বসছে, ড্রাইভারটা ড্রাইভারটা পাশে বসছে, মানে কি ঠিক আছে নাকি মামা, এখানে কিন্তু সিগারেট টিকিট পাবেন না, ও সিগারেট ভয় পাইছে দেখছো? আরে না ওর কথা আমি শুনি না এত আসতে সিগারেট টিকিট পাবেন না। আমি বললাম আমার লাগবে না, তুই যে বস। তো মানে হাঁটাহাঁটি করতেছে নর্মাল, গাড়ি থেকে নেবে? গাড়ি আমরা ব্রেক দিছি, ও আচ্ছা থামাইছি, তোমার পাশে এসে বসছে? না পাশে এসে বসছে, মানে কি এই সাইডে দাঁড়ায়, সামনে দাঁড়ায়, বলছে সিগারেট আছে, বাবা এখানে সিগারেট পাবেন না, পাশে দাঁড়ায় মনে করে আর্জেন্সি, হ্যাঁ। বাবা সিগারেট আছে, সিগারেট পাবেন না এরকম। আর ড্রাইভারটা মনে হচ্ছে চোখ টুক লাল, শেভ করা, চান্দি ছিঁড়া টাইপের, শুভর মতো, খালি একদম শেভ টেপ করা, চুল ঝোড়ো, সিকনা হেগলা, ফর্সা না, গায়ের রং কালো, শালার মনে দিকে মনে হচ্ছে গাঞ্জা মুঞ্জা মানে ট্রাক করছে, হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। ট্রাক করছে এরকম মনে হচ্ছে। অনেক তুমি এদিকে বসো, আমরা দেখবো আমাদের, আমরা বসে আছি, আমরা দেখতেছি ইনানি বিচের ওই জায়গায় কিন্তু চাঁদের আলো, চাঁদের আলো, হ্যাঁ। বিচের চাঁদের আলো। তো আমরা পানির ভিতরে আমরা দেখতেছি কি পানির থেকে মানুষ বের হচ্ছে, কোত্থেকে? পানি থেকে সমুদ্র থেকে মনে হচ্ছে মানুষ বের হয়ে আসতেছে এরকম। আমরা মনে করছিলাম কি ফিশারম্যানরা থাকে রাত্রেবেলা, কিন্তু ওখানে নৌকা নেই, হ্যাঁ ইলিশ মাছ ধরতে ইলিশ মাছ ধরতে বলতো। আমরা ওইটা মনে করছি, নৌকা টোকা আস্তে আস্তে মানুষই বের হচ্ছে। এইটাই। মামা এগুলো পাগল নেই, গোসল করতে গেছে, মামা ফাট করে বলে কি মামা অনেক কিছু হয়। তখন আমার ফ্রেন্ড সাদি বলি কি মামা এইসব রাগ হতো বালছেন বাল, তো মামা ফাট করে কথা বলেন, মামা চুপ হয়ে গেছে, কোনো কথা বলছি চুপ, মামার মধ্যেই বেজাল আছে ঠিক আছে। তো আমরা ওখানে বসে আসে, আমরা মনে হচ্ছে কি মানুষ আসতেছে একটা টাইমে দেখি কি সমুদ্র জোয়ার অনেক, ঠিক আছে, এত জোয়ার হয়েছে যে আমরা যে ভাটার ওখানে দাঁড়াইছিলাম, ওখানে মানুষরা আসতেছে, ভাটার এখানে সে পানি বাড়ি খাচ্ছে, জোরে বাড়ি খাচ্ছে, আর জারি এত জোরে খাচ্ছে পানি উঠতেছে বাড়ি থেকে, মানে ওই দিনে ঠান্ডার মধ্যে এত জোয়ার আমরা কখনো দেখি রেয়ার, ভেরি রেয়ার জ্বর হচ্ছে, বাট এক্সিলেন্ট, খুব সুন্দর লাগছে। খালি পাহাড়ের এই সাইডে কিছু লাইট জ্বলতেছে, ভালো কথা, পাহাড়ের এই সাইডে সব লাইট। হ্যাঁ ফার্মে বলো ভাই কার ফোনে টাকা আছে, কার ফোনে 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা কার ফোনে আছে, এই নাম্বারটা ডায়াল করতে 0195969। এখন আমি শুনি ফার্মে চট্টগ্রামে, হ্যাঁ চিটাগাং কোথায়? সেটাও নেই। চিটাগাং এত ওটা জানি, আমি লেকটাই- যাইনি কখনো মানে লেকটাই ফয়েজ গেছি একবার হয়তো ছোট এটার থাকতে, কি আমার এত তুমি মনে নেই বিভিন্ন যমুনা ফিউচার পার্ক 0195969 ফ্যান্টাসি লিগ মানে আছে না আমাদের, যেখানে রাইডস থাকে অনেক, ওইরকম রাইডস আছে, একটা লেক আছে, কিন্তু ওইখানে সন্ধ্যার পর হন্টেড কাহিনী ছয়টার পরে প্রবেশ নিষেধ ওখানে। হন্টেড মানে চুরি করে অনেকে প্রবেশ করে মজা লওয়ার লেগে, দেখার লেগে কি হয়। আরে না কল যাবে না? ভূত এফএমের তো কত আমারটা দিয়ে কাহিনী দিতে যে ফয়েজ লেক থেকে গেছে। আমারটা দিন তো। আচ্ছা আমরা উঠি। আমি তো একটা ইয়া শুনছি, অর্ক আমি তুমি ভূতের- শিশি করে দিয়েছো? আমি ভূতের বন্ধু না। আছি। জাস্ট আমি একটা কাহিনী বলি, কাহিনীটা হলো যে আমরা যখন এই জিনিসটা নোটিস করছি অনেকক্ষণ পর, আমরা মানুষ আসতেছে। ড্রাইভারটা না মানুষ আসতেছে না, তখন ওইদিকে আশপাশ দিয়ে অনেক যেত, মনে কর যে ওই যে বড় এখন কিন্তু নতুন সার্ভিস শুরু করছে। চাঁদের গাড়িতে তো আমরা আসছি, হ্যাঁ। গেছিলাম চাঁদের গাড়ি, পরে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে চাঁদের গাড়িতে যে আমরা আসছি, চাঁদের গাড়িটা নাই, চাঁদের গাড়িটা পাশে আমাদের যে ছিল চাঁদের গাড়ি আমাদের থেকে দাদা এই চলে গেছে, আমাদের ড্রাইভার চলে গেছে, ড্রাইভার যায়নি ওইদিকে যে ইটগুলো ছিল না, ড্রাইভার ইটের সামনে দাঁড়াইছিল,
ড্রাইভার ইটের সামনে দাঁড়াইছিল। আমরা দেখলাম মানুষগুলো মনে হচ্ছে বের হয়ে আসতেছে, আর পানিগুলো জোয়ার খাওয়ার পর মানুষটাই বা পানি জোয়ারে বাড়ি খাচ্ছে, ও দেখলাম ইটের সামনে দাঁড়াচ্ছে। আর দেখি এমনি হাত মুখ ধুতে গেছে, আমার ফ্রেন্ড আছে ইউটিউবে ধরা, এখন আটটা মুখটা ঠিক আছে। আমার ফ্রেন্ড একটা তুমি কোনো মুখতে গেছে, একটা ফ্রেন্ড তোমার এই ফ্রেন্ডটাই হলো সাত, ঠিক আছে? আসলে শুনো, ও ওই দিন জ্বর আসছিল একশো, ও ওখানে যখন গেছে মুহূর্তে, ড্রাইভারটা মনে কর যে ইটগুলো ওই জায়গায়, ড্রাইভারটা ওখানে দাঁড়াইছে, এই জায়গায় গেছে, এই জায়গায় মুখ, ও আসতে করে মুখের টাইমে ড্রাইভারের দিকে তাকাইছে, টাকা পা দিকে খেয়াল করি, পা উল্টা, ড্রাইভারের ওনা পা সাথে সাথে ওনা গাছ শিরশির মেরে শীষ তো মারছে, ওর মুতি মনে বন্ধ হয়ে গেছে। ওর লিটারেলি ওর হাতে সিগারেট পড়ে গেছে। ড্রাইভারটা না স্ট্রিট দাঁড়ায় আছে, এমনি স্ট্রিট দাঁড়ায় আছে, আমরাও দেখছি দাঁড়ায় আছে, বাট আমরা পাটা দেখতে পারি, এত কে তাকে ঠিক আছে? আমরা তখন পাটা দেখতে পারি, ফারান ভাই পা, ঠিক আছে? আমরা একটা টাইমে আসছি, আসার পর ও মাই গড, দ্যাটস আ ইন্টারন্যাশনাল ফোন। ভাই আমি উঠে আমার বাসে তারা আছে। এই এটা কি তোমার হাত? হ্যাঁ উল্টা পা কেমন হবে? তুই কইরা দেখিস আমাকে একটা কাজ করো, একটা চাপা দিতে আমি কাটি, কেটে তারপরে সুপার গ্লু দিও 20 টাকা দিয়ে। এরা সুপার গ্লু না, ওই দড়ি আছে না, কয়টা বাজে আরে 6:30 বাজে। ধরে দেরি হয়ে গেছে না। এখন তো আরে না, 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 মাফ করছি ভাই, তোদের মাফ করছি আমি, ছাড়। না, রাতে বুঝবো। ও মাফ করছে না। ভাই আমার একটা টাইম দিব দাও একটা। আমরা দেখতেন যখন আমরা এটা অর্ক শুনে যাও, না ভাই, আমার- জাস্ট এন্ডিংটা শুনে যাও, না আমার এন্ডিং শোনা দরকার নাই। এন্ডিংটা শুনে যাও, রাতের ঘুম হারাম হয়ে গেছে। শেষ। আমি আজকে সবই হারাম। আমি আজকে লাইট ছেড়ে ঘুমাবো। নাইট ছেড়ে ঘুমাবা, জীবনে মায়া দণ্ড। তুমি কি জানো রাতের অন্ধকার সবচেয়ে ভালো। রাতের অন্ধকারে হয়তো তোমাকে অ্যাটাক করবে। এখন তুমি লাইট জ্বালায় আসছো, লাইট অফ আল্লাহ আমাকে বলবা না, বিশ্বাস করে না করে। হার্টে আসতে এই ভাই এই, চুপ থাকো চুপ থাকো। না, আমার যতটুকু মনে আছে তোমার ইয়ার ওটা আবার আমার সময় খুব ভয় লাগে। ভাই চুপ থাকো ওই অ্যাম্বুলেন্স, ওই মৃত ড্রাইভারের মানে লাশবাহী ড্রাইভারটা ভাই আজকে যদি এগুলো হইতো আমি আসতামই না। বাসায় হ্যাঁ ফার্ম ভাই, যেটা বলতেছিলাম, আমরা যখন পাটা উল্টাতে দেখছি, হ্যাঁ। আমি স্বাধীন পর আমি আগাচ্ছি, হ্যাঁ। কারণ আমরা অলরেডি এর আগে একটা এক্সপিরিয়েন্স আছে। আগানোর পর আসলে দেখছি কি সেটা হচ্ছে পা উল্টা, উল্টানো লিটারি পা উল্টা, পাগুলো এরকম বুঝতে বেকায় দাঁড়ায় আছে। আর লোকটার চোখ টোক লালই ছিল, ঠিক আছে? আমি একটু পর ঘুরে দেখছি কি চাঁদের গাড়িটা আছে, বা চাঁদের গাড়িটা নড়তেছে উইদাউট এনি কিছু, কাঁপতেছে। আমাদের ওখান থেকে মিনিমাম হোটেলেরই হলো কত 15 থেকে 20 মিনিট লাগবে মিনিমাম, এত দূর পর্যন্ত আমরা চলে আসি। এসব বইলাম অনেক। সাথে করে দেখি কি একটু কিছু গাড়ি আসতেছে, বড় গাড়ি আসতেছে, সাদিকে প্যানিক করছে, এটা প্যানিক করলে আমরা গেছি, হ্যাঁ, প্যানিক করলেই ঝামেলা হবে। প্যানিক করছে, চুপ থাক, তুই একটু কাজ কর, যা বুঝার ওরাই বুঝছো। বাসায় যাবে। যা বুঝা বুঝছো। আমি এটা বলার পরে সাথে সাথে সুন্দর করে ওপর করেছি, তুই আমার সাথে, আর একটু জোরে শুনি না। আমি একটু সুন্দর করে বলছি তুই আমার সাথে, হ্যাঁ সে বলছে আমি দাঁড়ান, হ্যাঁ। সেবার আমাকে বলছিল সেটা আমি আগে খেয়াল করি তোকে বলিনি, কেন বললি তুমি দেখো শুনি ওর আঙুল দিয়ে 4টা ছিল, 4টা ও 4টা আঙুল দিয়ে গাড়ি চালাচ্ছে বুড়ো আঙুল নাই। না। এটা তুই কখন দেখছিস? ওর কিন্তু সেটা আমি যখন দেখছি, যখন আমাদের হাফ রাস্তা আমরা ক্রস করছি, আমি চুপ ছিল। যায় তো 4 আঙুল দিয়ে, রাইট? গাড়িতে বলে নাই কেন, বললে কি হ্যাঁ গাড়িতে বলনি, হ্যাঁ গাড়িটা বলবে এই ভাই ভূত, তখন আমরা যাচ্ছি, ড্রাইভার চুম্মা দিব তোমার। আমরা তখন যাচ্ছি, ভালো আমরা সুন্দর করে ওখানে বসে আছি, একটু গাড়ি আসছে, চাঁদের গাড়ি না, ওটা বাসের মতো, It's like a bus. সুন্দর করে গেছে, যাওয়া টাওয়ার পর বসে আছে, গাড়ি যখন আসতেছে, আসার টাইমে আমরা কাছে দোষ গাড়িটাকে যখন থামাইতে হবে, আমাদের গাড়ি থেকে গাড়ি না, ট্রলার বাস, মানে বাস আসতেছিল একটা। বাসটা পরে এরকম মিনি বাস। মিনি বাস টাইপের ফাঁকা ফাঁকা। শেখর বলছে কি তুই একটু সামনে আগে তোরা এখানে দাঁড়া। শেখর বলছে তার বাচ্চা মাইরা ফেলাবো একদিন, সামনে আগে আমি না ভাইজামি করো, আমরা কি মরবো এখানে, এটা আমি থামাবো, তোরা জাস্ট ইশারা দিলে চলবো। লিটারেলি শেখর সামনে একটু গেছে রাস্তা থেকে, ও একদম স্ট্রেট রাস্তা দেখা থাকতেছে, রাস্তা থামছে,
থামার পর মানে মনে কর আমরা সব এখানে হুম। হ্যাঁ, শেকর ওই গেটের সামনে দিয়ে বাসটাকে থামাইছে থামছে ও উঠছে না বুঝলে কি আমি ওরা যদি আমাদের সাথে ধরো সেটা সাকিব স্যার না ছাড়বে না সাকিবও জিনিসটা খেয়াল সাকিব না পাহাড়টা দেখছে আর সাকিবের সাহসে নেই তাহলে ওই যে ছুটতাম শেকর জাস্ট আমাদেরকে এমন ইশারা দিচ্ছে আমরা না আস্তে আস্তে হাঁটা শুরু করতেছি বাসে ওঠার জন্য শুরু করতেছি লোক মানে যে এটা ছিল আমি না ভুলে পিছিয়ে মুড়ে তাকাচ্ছি পিছিয়ে মুড়ে তাকানোর পর দেখি কি লোকটা ওখানে নাই ও আরেকটু সামনে গেছে সামনে একদম লাস্ট পাথরে গেছে ও আমাদেরকে দেখছে না কিনা আমি আর জানি না ঠিক আছে আমি স্ট্রেট পিছিয়ে তাকাই কি বাড়ি জোয়ার অনেক জোরে বাড়ি খাচ্ছে ওই লোক আমাকে সে যখন ইশারা দিচ্ছে সাকিব আমাকে এমনি দিচ্ছে নতুন এমনে টানতেছে আমি জাস্ট আমরা যখন দৌড় দিচ্ছি বাসে উঠতে গেছি ওই লোকটা না সামনে সে মামা আমার ভাড়া করি আমরা ওর বাসে উঠে গেছি বাসে উঠে বলছি ভাই আপনার বাসটা নেই এখানে ঝামেলা হয়েছে লোকটা বলছি বাসের ভিতরে মানুষ ছিল ঠিক আছে আর লোকটা না মনে হয় কি দৌড়ে আমাদের কাছে চলে আসতেছে এরকম একটা সিচুয়েশন ওই টাইমটা ওখান থেকে যে আমরা গেছি আমরা এরপরে মিলামিলি যাইনি মানে তোমরা একজনের ভাড়া না দিয়ে সব কনক্লুশন এটা ঘুরা মোরাল অফ দ্য স্টোরি টাকা দেওয়া হয়নি ঠিক আছে সো ওখানকার মানুষদের ভিতরে ঝামেলা আছে মানুষের ভিতরেও এটা আমি কক্সবাজার যে বুঝেছি মানুষদের ভিতরে ঝামেলা আছে আমি আশাও করতে পারিনি ড্রাইভারের ভিতরে আমি এটা কোনো আমার ট্রাস্ট করতে কষ্ট হয় প্রথম ট্রাস্ট করছি কিন্তু এটা তুমি পা মোড়ানো দেখছো এটা বিশ্বাস করা কষ্ট আরে মোড়ানো বলতে এরকম এটা বেহুশ হয়ে যাওয়ার মতো জিনিস একটা কারণ আমরা এটা আমরা তাহলে সে টাকা চাইতে কেন আসবে সে যদি ভূত হয় সে টাকা দেয় কি না 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 সে হট করে আসছে আর তার পা উল্টানো যে সে এটা বুঝতেছে না আমরা কিন্তু দূর থেকে আয়না থেকে দেখতেছি তার পা উল্টানো আচ্ছা ভাই আমি গেলাম ওরে বাস টান দিচ্ছে টান দিবে না বাসকে আমাদের নাকি মিনি বাস ছিল কিচে টান মারছে বাস তারপর ইন্ডিয়ান পিছে যাও না আচ্ছা ভাইয়া আমরা যাচ্ছি আমরা বেরোবো ঠিক আছে আর একটু পরে আল্লাহ হাফেজ তাইলে